কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দুইটা খাওন দেন, একটু পানি দেন না। সকাল থেকে কিচ্ছু খায় না। ও মা, একটু পানি দেন না। আল্লাহ, ও তুই আমার বাড়িতে এসেছিস কে? তুই এই বাড়িতে কেন আইছিস? কেন আইছিস এই বাড়িতে? আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছি, আপনাকে আমি পাই নাই। কি চাস তুই? আমার কাছে কি চাস? আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছি, পাই নাই আপনারে। আমি আপনারে পাইছি, এবার আমি আপনার সাথে কোথাও যাবো না। আপনি আমাকে মাফ করে দেন। ছাড়, তুই আমার সামনে থেকে যা, যা কইতেছি। আম্মা, তুমি আমার একা করে রাখি গেল গো আম্মা। আমার এখন কি হইব? আমি কারে মা রাখবো? বাবা, কাকা, আমার মা নাই, আমি শেষ কাকা। বাবা, তো আসতে হবে তোমার। একটা কোপ দিয়ে দাও তুমি, আমরা কবরটা করে ফেলি। একটা কথা কয়ে গেল না মা, একটি কথা কয়ে গেল না আমারে। আসো বাবা, আসো। আব্বা, আপনি এইখানে কারো কবর দেওয়া যাবে? কি বলতেছেন আব্বা? হ্যাঁ, তোমার মায়ের কবর এইখানে দেওয়া যাবে না। তোমার যেখানে মন চায় সেইখানে দিয়ে দেবো। আমার মা মারা গেছে, আর তার লাগে একটু কবর করতে দিবেন না আপনি? হওয়া দিতেছি না, কারণ তুমি এই বাড়ির ঘর যাবে। এতদিন তুমি আর তোমার মায় আমার ঘরের উপর বসে বসে খাইছো, তোমার কোনো জায়গা সম্পত্তি নাই। অতএব তোমার মায়ের কবর আমার বাড়িতে হইব না। চাচা, কাজটা ঠিক করতেছেন? একটা মৃত মানুষ, তার আপনি কবর দিতে দিতেছেন? এই মেম্বার, তোমার যদি এত মায়া লাগে থাকে, যাও না, স্বামী মেম্বার লাশটা তোমার জায়গায় নিয়ে দাফন করো। রফিক ভাই, কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। একটা মানুষ মারা গেছে আর আপনি তার কবর দিতে দিতেছেন না। দিলু মিয়া, তোমার যদি দিলে এতই কষ্ট লেগে থাকে স্বামীমের জন্য, যাও না, স্বামীমের মায়ের লাশটা নিয়ে তোমার জায়গা নিয়ে মাটি দাও। আমার কি অত জায়গা জমি আছে যে আমি ওর মায়ের কবরের জায়গা দেবো? কেন, তোমার ভিটা বাড়ি আছে না, যে ঘরের সামনে উঠানের মধ্যে নিয়ে ওর মায়ের লাশটা দাফন করো। এই মিয়া, আপনি কি বলেন? আপনার মাথা ঠিক আছে? আব্বা, আপনি যদি আমারে ফলাইতেন, কইছে মুখ নদীতে আমাকে বাড়ি ঘর সব ভেঙে গেছে। আপনি তো আশ্রয় দিচ্ছেন, আমার মারে আশ্রয় দিচ্ছেন, আমারে দিচ্ছেন। এখন আমার মা মারা গেছে, আপনি যদি দাফন কাফনের ব্যবস্থা না করেন, আমার মার লাশ নিয়ে আমি কই যাব? আর কোনো জায়গায় তো যাওয়ার জায়গা নাই। আপা, আপনি এতটা নির্দয় হয়েন না আব্বা, একটু একটু দয়া করেন। হ্যাঁ শামীম, তোমারে কইছি না, একটা সুতা পর্যন্ত জায়গা আমি তার দেব। এই, তুমি কি করতেছো? এদিকটা তো আমার সর্বনাশ হয়ে গেছে। যা খুশি হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখতেছেন আমি শাস্তেছি। আমি এখন ফেসবুক লাইভে যাবো, আমার শাশুড়ি মারা গেছে, লাইভে যেয়ে তার জন্য দোয়া চাবো। আমার মার লাশ উঠানে পড়ে রয়েছে আর তুমি সাজুগুজু করতেছো, ফেসবুকে লাইভে যাবে তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি যে ডিজিটাল না, এটা তোমার কথাবার্তায় বোঝা যায়। এই, তোমার একজনের দোয়াই কি হইব? আমি যদি এখন ফেসবুক লাইভে যাই, আমার শাশুড়ির জন্য দোয়া চাই, তাহলে কত মানুষজন তার জন্য দোয়া করবে তুমি জানো? তার হিসাব আছে? আরে রাখো তো তোমার লাইফটা, এদিকে আমার বিশাল সর্বনাশ হয়ে গেছে, তুমি বুঝতেছো?
আল্লাহ, আবার কি সর্বনাশ হইছে? তোমার আব্বা আমার আম্মারে কবর দিতে বাধা দিতেছে, আমি কোনোভাবে কবর করতে পারতেছি না। খবর দিতে দিব না কেন? আবার আবার কি হইছে? আমারে জমির মধ্যে কবর দিলে নাকি জমির অবশ্যই হইব, সেই কারণে সে বাধা দিছে, আমি কবর করতে পারতেছি না। আব্বা তো তাইলে ভালো সিদ্ধান্ত নিছে। আব্বা যেহেতু কবর দিতে দিতেছে না, তাইলে আপনি অন্য একটা ব্যবস্থা করেন গিয়া। কি কও তুমি? কবর না দিলে এই জায়গায় আমি কই দিমু? আমার লাশ নিয়ে আমি কই যাবো? আরে কোথাও একটা দিয়া দেন, মরা মানুষ নিয়ে এত চিন্তা করে লাভ আছে? ব্যবস্থা করেন কোন একটা। কি কইতেছো তুমি? সে আমার মা, আমি তার লাশ ফলাই দিয়ে আসবো? ফালাই দিবেন না তো কি করবেন? হ্যাঁ, আপনার নিজের তো কোনো জায়গা জমি নাই, সারা জীবন থাকছেন ঘর জামাই। আপনার যদি জায়গা জমি থাকতো তাহলে ওইখানে কবর দিতেন। শোনেন, আপনার মায়ের জন্য আমগো জায়গা জমি নষ্ট করতে পারবো না। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার আব্বা তোমার কথা ফেলবো না, তুমি আমার সাথে চলো। তোমার আব্বার একটু বুঝাই বলো, লাশটা হেডে ফালা রাখলে তো লাশ কষ্ট পাইবো, বুঝতেছো না তুমি? না, আমি যাই আব্বারে কিছু কইতে পারবো না। আব্বা যা সিদ্ধান্ত নিছে একদম সঠিক সিদ্ধান্ত নিছে। আপনার মায়ের দাফন আপনি কিভাবে করবেন এটা আপনিই জানেন। ফালতু ফালতু মানুষের কবর দিয়া আমার বাপের ঠিকই কইছে, আমগো জায়গা নষ্ট করে লাভ নাই। চাইছিলাম আমার শাশুড়ি মারা গেছে, লাইভে যায় তার জন্য তো দোয়া চামু, মুখটাই নষ্ট করে দিছেন। তুমি আমার বউ হইয়া তুমি আমার লোকে এভাবে কথা বলতে পারতেছো? আম্মা, 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 আমি একটু সাজগোজ করবো, মুখটাই নষ্ট করতেছি। গাছগুলা মরিত হয়ে গেছে, পানি পানি দেয় না, পোলা পানি যে কি করে। একটু ধনিয়া পাতা নিতে আইসে খুঁজে আম্মা? পাইতাছি না। আম্মা, আপনি এই জায়গায় কি করতেছেন? আরে বাবা, একটু বিরিয়ানি রান্না করছি। সালাতে ধনিয়া পাতা না দিলে সালাদ মজা লাগে না। তোমার শ্বশুরে বাজার থেকে ধনিয়া পাতা আনতে ভুলে গেছে, এটা কোনো কথা কও? আম্মা, আমার মা মারা গেছে আর আপনারা সবাই মিলে বিরিয়ানি খাইবেন? আরে বাবা, মানুষ কি সারা জীবন বাইচা থাকে? আর তোমার মায় মরে গেছে, এর লেগে কেমন না খেয়ে থাকুম? তোমার মায় মারা গেছে, আমি নিজের হাতে তারে উঠানে রাইখে এলাম। আবার কি হইছে? হ, উঠানেই তো রেখে আইছিলেন, কিন্তু আম্মা, আব্বা তো কবর করতে বাধা দিতেছে, বলতেছে ওনার জমিতে নাকি আমার মায়ের কবর হইব না। কি কও, সত্য কইতাছো? হ মা, সত্যি কইতেছে। আপনি একটু আমার লগে চলেন না, আব্বার একটু বুঝান। আব্বার মাথাটা গরম হয়ে আছে, আপনি বললে রাজি হইব। আমি তার স্ত্রী হইয়া তার মুখের উপরে কথা কইতে পারুম না, তুমি যাই বুঝাও গা বাবা। আমার এটা কি কইতেছে? আমার মা মারা গেছে, তার আমি কবর দিব না? তাছাড়া কবর দিতে দেরি হইলে তো মায়ের আত্মা কষ্ট পাইব। তোমার আম্মার আত্মা কষ্ট পাইলে আমাগো কি করার আছে কও? তোমার তো এতটুকু জায়গা জমি কিচ্ছু নাই, তুমি তো আমাগো বাড়িতে আশ্রয়ে থাকো। তারপরে সুযোগ পেয়ে তোমার মায়ের আইনা উঠাইছো, এখন আমরা জায়গা দিব কোত্থেকে? আম্মা, এগুলা বাদ দেন তো, আমার লোকে চলেন। গ্রামবাসী অনেক লোকজন আইছে, তারা আবার চলেও যাইতেছে। ঠিক টাইমে মাটি দিতে না পারলে তো শরীরে পছন্দ করবো, দুর্গন্ধ বেরোইব। শোনো, তোমার মায়ের কবর দেওয়ানের লেগে কোনো জায়গা জমি আমরা দিতে পারবো না। এমনিতে তো আমার জায়গা জমি কম, আমাকে পোলা পান আছে না, হ্যাঁ জায়গা জমি লাগবো না? আপনাকে ছাড়া তো আমার কেউ নাই, কই যাবো কোন আমি? হ্যাঁ, থাকলেই তো আমগো লাগে। এর আগে যে তোমার মায়ের কথা মতো আমগো লগে খারাপ ব্যবহার করছে, এসব মনে আসছিল না? আম্মা, এগুলো বললেন না আম্মা, আপনি তো আমার মায়ের মতো। আপনি আমার মা না কম, আমার মায়ের এই অবস্থা, আপনি একজন মা হইয়া আর একজন মায়ের প্রতি এরকম অবিচার কেমনে করতেছেন? এই, তুমি কেন থেকে যাইবা নাকি আমি চলে যাবো? আর শুনো, সে যদি না করছে, তোমার মায়ের কবরের জন্য আমরা কোনো জায়গা জমি দিতে পারবো না। এই, তোমার যে যাইতে কইতাছি তুমি কানে শুনো না? আইসা, তোমার যাওয়ানোর দরকার নাই, আমি যাইতাছি। আমার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছে। আমার মা মারা গেল আর সবাই পাষাণ হয়ে গেল। আমার মাইকে কাগজ লাগে কিছু করে নাই, সবাই এত বেঈমান হয়ে যে গেল। হ্যালো গাইস, আজকে মনে হয় অষ্টমী ক্লাস। আজকে আমার মায়ের মতো আমার শাশুড়ি মা মারা গেছে। দেখো গাইস, আমার মায়ের মতো
আমাকে কত আদর করতো, কত ভালোবাসতো। আমি না খেলে আমাকে খাইয়ে দিত, আমিও তার মাথা তেল দিয়ে দিতাম। দেখছি হেছে শাশুড়ি মরছে আর হেতে লাইভ করতেছে, কত কথা নেই কথা। গাইস গাইস, তোমরা আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করো। আমার শাশুড়ি মা তো বেঁচে নেই, আমার শাশুড়ি মা যেন বেঁচে যেতে পারে, তোমরা দোয়া করো গাইস। আজকে আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না, আমার শাশুড়ি মারা গেছে তো অনেক কাজ, তার ছেলের বউ আমি। তোমরা ভালো থেকো, দোয়া করো আমার শাশুড়ি মায়ের জন্য। বাই বাই গাইস। শুনে সামনে করে বর্ষক তো মরছে, ময়রা আমার দানে পেশা হয়ে গেছে। আব্বার লগে কথা কই আমি সব জমি ব্যবস্থা করে দেবো, ওই জমি জমা সব আমি বুঝি। ভাইজান আমার ভাইজান, আমার সব শেষ হয়ে গেছে ভাইজান, আমি এখন কই যাবো? একটা কিছু করেন ভাইজান। পরে কল দিতেছি। এই তো চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এমন ভাবে চিল্লাইতেছো যেন বিশাল একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আরে তোমার মাই তো মারা গেছে, মামুর লেগে তো চিল্লাইতে হয়। কি বলতেছেন ভাইজান? সামান্য আমার মা মারা গেছে, একটু কষ্ট লাগতেছে আমি জানি, আপনি বুঝবেন না ভাইজান। আব্বার কাছে গেছিলাম মাটি করতে, কবর দিব আম্মারে, আব্বা বাধা দিছে, বলছে মাটি করা যাইবো না, কবর করা যাবে। ভাইজান আপনি একটা ব্যবস্থা করুন। যারা তারে মাটি দিয়ে তো আমাকে জায়গা জমি নষ্ট করার কোনো মানে হয় না। ভাবি, এটা আপনি কি কইতেছেন? আমার মা যে আমার জন্ম দিচ্ছে, দুনিয়ার আলো দেখাইছে, আমার মার কথা নয় বাদ দিয়ে দিলাম। এই বাড়িতে আমার মাকে আপনার জন্য কিছু করে নাই, আপনার কোন সেবাটা করে নাই? আপনারা এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলেন। তোমার কাছে সে মা হইতে পারে, কিন্তু আমার কাছে সে কিছুই না, সামান্য একটা মানুষ। আর আব্বাই তো ভালো ডিসিশনই দিছে, এই জানে তার এই কবরের জায়গা দিয়া তো এই জমি নষ্ট করার কোনো মানে হয় না। ভাইজান একটু বোঝার চেষ্টা করেন, আপনার স্যার আমার কে আছে? আপনারা যদি আমার তারাই দেন, মায়ের লাশটা নিয়ে আমি কই যাবো? ভাইজান একটু বোঝার চেষ্টা করেন না ভাইজান। কোথায় যাবো সেটা তো আমাকে জানার বিষয় না। আমাদের কি এত জায়গা জমি আছে যে আমরা দান করে বেড়াবো? আমার একটাই শেষ কথা, আমরা কোনো জমি দিতে পারবো না। 2 দিন পর যখন আমাদের পরিবারে কেউ মারা যাবো, তখন তাদের আমরা কই মাটি দেবো? ভাইজান ভাবি এটা কি কইতেছে? না, কথাটা খুব একটা খারাপ কয় নাই। 3.5 হাত জায়গা, একেবারে কম দামও না। হ্যাঁ ভাইজান একটু বোঝার চেষ্টা করেন, আপনার গোসানো তো শহর আমার কোনো জায়গা নাই। আপনারা যদি আমার তারাই দেন, মায়ের লাশটা নিয়ে আমি কই যাবো? শোনো, আমি তোমারে ঠান্ডা মাথায় কিছু কথা কই, মন দিয়া শোনো। এইসব লাশ টাশ এই দাফন টাফন একটা ঝামেলা। এই যে পিছনেই তো নদী আছে, তুমি তোমার মায়ের লাশটা নদীতে গিয়ে ফালায় দাও। এই শুধু শুধু এই জায়গা জায়গা কিরা এই গ্যান্দাম করে কোনো লাভ নাই, তো জায়গা নষ্টই করতে, বুঝো না? ভাইজান এটা আপনি কি কইলেন? আমি আমার মায়ের লাশ নদীতে ভাসাই দিব? এই কথাটা বলতে পারলেন? আপনার যদি মা হইতো আপনি পারতেন নদীতে ভাসাই দিতে? হ্যাঁ, ও এত সহজ পাইপের থেকে, হ্যাঁ, আমাগো বাড়িতে থাকতেছে, আমাগো টাকাইতেছে, আবার আমাগো জায়গা জমি দখল করতে চাইতেছে। হ্যাঁ, আমরা আসলে মানুষ চিনতেই ভুল করছিলাম। ভাইজান একটু মনে নরম করেন ভাইজান। আরে ভাই, তুমি শুধু শুধু একই পেশাল পাঠতেছো। আরে ভাই, তোমার মায়ের লেগে তো আমার মধ্যে দয়া মায়া নাই। হ্যাঁ, তো আমগো মা না, তো আমাকে থাকবো কে? আমার মারে পাঠিয়ে দিব মাত্র 3.5 হাত, 3.5 হাত জায়গা, এটাও আপনারা দিতেন না ভাইজান? তোমার জন্য এতই জায়গা দরকার আছে, তুমি নিজের জায়গা কিনা রাখতা, আমরা তোমার কোনো জায়গা জমি দিতে পারবো না। ভাইজান একটু দয়া করেন, শেষবারের মতো আমার পাশে একটু দাঁড়ান। আমি আর কোনোদিন আপনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাইবো না, শেষবারের মতো একটু দাঁড়ান ভাইজান। দেখ ভাই, আমি শেষবারের মতো কইতাছি, যা বুঝানোর তোরা আমি বুঝাইছি, এরপর আর বুঝানোর কিছু নাই। আব্বাই যে সিদ্ধান্ত দিছে ওইটাই শেষ সিদ্ধান্ত। এই চল, ফালতু কথা কইয়া লাভ নাই। যাই যাই ভাইজান, আমার কথাটা শুনেন ভাইজান। মানুষ এত নিষ্ঠুর, মানুষের মনের মধ্যে কোনো মায়া মমতা নাই। আর কান্দো বাবা, আর কান্দো না। কাকা আমার মারে দাপন দিব, এক টুকরা জমির ব্যবস্থা আমি করতে পারি নাই। সন্তান না আমি, সন্তান হিসেবে কুলাঙ্গার সন্তান আমি। শান্ত হও বাবা, শান্ত হও, অস্থির হও না, দোয়া করো মায়ের জন্য। আমি অসহায়,
আল্লাহ আল্লাহ তুমি আমার পাশে দাঁড়ো, আমি বিপদে। আল্লাহ ও মা, মাগো তুমি একা চলে গেলা কেন, আমারে নিয়ে গেলে না কেন? বাবা বাবা এত কান্দো না, তোমার মায়ের আত্মা কষ্ট পায় বাবা। তুই শান্ত হও বাবা, তুই শান্ত হও, মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো বাবা, দোয়ায় কাজ হবে, কান্দো না। আর বাবা, আমরা তো অনেক সময় ধরে আসছি, এখন আমাদের তো যাওয়া লাগবে, বাড়ি মেলা কাজ। তুমি তো জমির কোনো ব্যবস্থা করতে পারলা না বাবা। হ্যাঁ, এক কাজ করো, তুমি চেষ্টা করো, কোনো জমির ব্যবস্থা যদি করতে পারো আমাদের খবর দিও। চাচা, আমি জমির ব্যবস্থা কেমনে করবো? আমি থাকি শ্বশুর বাড়িতে, শ্বশুর যদি না দেয় আমি কেমনে কি করবো? আমি আমার মাথায় কিছু ধরে না কাকা। ওদেরই ভালো করে বুঝাও, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমি এখন সবার কাছে গেছি, মনটা একটু নরম করতে পারি না, এক টুকরা জমি দেয় না, আমার মার লাশ দাফন করবো। ছায়া দেখেন, এই যে বাড়িঘর তালা দেয়ারা ভাগছে, অথচ আমার মার লাশটা উঠানে পড়ে রয়েছে, আমি বাড়ি দিতে পারতেছি না। বাবা দেখো, তুমি জমির ব্যবস্থা করতে পারো কিনা। কাকা আমি কই করবো? এই এলাকায় আমার জমি জমা কিছু না, আপনারা ব্যবস্থা করেন কাকা। ব্যাপার যাও কাকা, আপনারা সবাই মিলে আমার মার লাশটা দাফন করার ব্যবস্থা করেন, আমার মার আত্মা কষ্ট পাইব। চাচা, আপনি একটু জায়গা দেন না, আমার পায়ের লাশটা দাফন করি, আমার এই দুনিয়াতে তো আর কেউ নাই। বাবা, আমারই তো নিজের থাকারই জায়গা নাই, আমি কেমনে তোমার জায়গা দেবো? হ ঠিকই কইছেন, আপনি কোথায় দিবেন? আপনি তো আমার কেউ না, অথচ যারাই আপন তারাই জায়গা দেয় না, আপনি কোথেকে দিবেন? কেন দিবেন চাচা? আমি কই যাব? আমার চোখে তো কোনো রাস্তা দেখতেছি না আমি। বাবা, তুমি তোমার বউর কাছে যাও, ওরে গিয়ে বুঝাই বলো। গেছিলাম চাচা, হে আমারে ফিরাই দিচ্ছে, হে অমানুষ হয়ে গেছে চাচা, অমানুষ, মায়া মমতা নাই। অভিমাসা, গ্রামবাসী আপনারা যারা আছেন একটু জায়গা দেন না, আমার মায়ের লাশটা আমি একটু দাফন করি। শামিম, তুমি একটু ঠান্ডা হও, আমার দেই কি করে না। কিছু একটা করেন, আমি পাগল হয়ে গেছি। আমার মার লাশের দাফনের ব্যবস্থাটা করেন, আমার মাথায় তো কিছু ধরতেছে না। আচ্ছা দেই আমরা মানুষের ভাই ছোট বসি, সেভেন সাহেবের সাথে বসি, দেখি কি করা যায়। তুমি ঠান্ডা হও বাবা। ও মা, আমি তো কিছু করতে পারতেছি না, কি করবো আমি? আমি কি, ও মা, কি করবো? দেখছেন দেখছেন, এখনো বেহার মতো লাশটা নিয়ে বলে দিচ্ছি, আপনি কিছু করেন না কে? কি কমু ক, ওই ফকিনির বাচ্চারে বাড়িতে জায়গাটা দিয়ে ভুল হয়ে গেছে আমার। আব্বা, আপনি সব জায়গায় আপনার চিকিৎসার লেগে যে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছিলেন, সেই টাকা আমার দেন, আর না হয় সেই টাকার বিনিময়ে জমি দেন। এই যে তুমি কি করতেছো, তোমার কাছ থেকে আমার কবে টাকা নিলাম? এটা কেমন কথা কইতেছেন আব্বা? আপনি অসুস্থ ছিলেন, চিকিৎসা করেন আমার টাকা দিয়ে, আমার অনেক কষ্টের টাকা আব্বা। 1 লাখ টাকা নিছেন, এই টাকাটা আমার ফেরত দেন। এই বেটা, এই তোর কাছে যে টাকা নিছে এর কোনো প্রমাণ আছে? যা যা যা, মাথা মতো গরম করিস না, যা দেখা। দেন, এখন পোল্ট্রি নিয়ে কোনো লাভ হইবে না। হয় আমার টাকা দিবেন, আর না হয় টাকার বিনিময়ে জমি দিবেন, যে কোনো একটা দিবেন। আমি এগুলো না নিয়ে এই বাড়ি ছেড়ে যাইতেছি। কান পাইতে শোনো, তুমি যে এতদিন তোমার মায়ের নিয়ে আমার বাড়িতে ছিল, সেই ভাড়া বাবদ তোমার টাকা শোধ দাও। শোধ মানে? আমি আপনার মেয়ের জামাই, আমার কাছ থেকে আপনি ভাড়া নিবেন? আপনাদের মতো আপন লোক আমার দরকার না। হয় আপনারা আমার টাকা দিবেন, আর না হয় আমার মাল লাগে শাড়ি। কোনটা দিবেন কোন? তোমারে আমি কোনোটাই দেবো না, তুমি কান পাইতে শুনে রাখো। এই মুহূর্তে তোমার মায়ের লাশ নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। এই বাড়ি থেকে আমি যাবো, তবে খালি হাতে আমি যাবো। হয় টাকা নেবো, আর না হয় জমি নেবো, যে কোনো একটা আমি নিয়ে যাবো। আর কোনো অমানুষ গো আমার কষ্টের টাকা মাইরা খেতে দেবে। এই তোর টাকা মেয়ে রাখিস মানে? আব্বাই তো ঠিকই কইছে যে তুই যে এতদিন এই বাড়িতে আসছিলি, তুই যে এই বাড়িতে থাকছোস খাইছোস, এইটার বাবদ 1 লাখ টাকা নিস। এই চিলাচিলি করিস না, যা যা এমনি যা। যাওয়ার লাগে তো আমি আসি। আমি অনেক ভালোভাবে বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন। দেখেন, আমারে আপনারা খারাপ বানায়, খারাপ হইতে বাধ্য করেন না আপনারা। বুঝলি জহির, এই ছোট লোকের বাচ্চারা আমার বাড়িতে জায়গা দিয়া অনেক বড় ভুল করছে। এখন ওই আমার জমি জমার ভাগ বসাতে চায়। আব্বা, এত কিছু আমি বুঝি না। হয় টাকা দিবেন, আর না হয় আমার
মার লাশটা দাফন করার জন্য 3.5 হাত জমি দিবেন। এই হন, আমরা তোরে 1 টাকাও দিব না, আর কোনো জায়গাও দিব না। তুই কি করতে পারিস করিস, যা। আমি কি করতে পারি সেটা দেখতেছেন না? ঠিক আছে, আপনারা দুইজন ছায়ে ছায়ে দেখেন দেখেন আমি কি করি। আর যা যা, দেখা যাবে তুই কি করস। আব্বা, ওর কিন্তু খুব বার বাড়ছে, ওরে কিন্তু একটা উচিত শিক্ষা দিতে হইব। ওই ছোট লোকের বাচ্চা দিন দিন অনেক বাইরে যাইতেছে, পরে এমন একটা শিক্ষা দিব হাত পা ভাঙ্গা কিরাম ছাড়া করো। শামিম, তুমি জেনে তোমার মায়ের খবর করতেছো? তোমার শ্বশুর কি রাজি আছে? রাজি হোক বা না হোক তা আমার কিচ্ছু যায় না। আমি হ্যাগোর কাছে টাকা পাই, টাকার বিনিময়ে এই জায়গা আমি দখল নিচ্ছি, এই জায়গায় আমার মায়ের দাফন হইব, বাস। এর বেশি আমি কিছু আর ভাবতে পারতেছি না। হায় হায়, এটা কি করতেছিস তুই? আমি কি করতেছি দেখতেছেন না? মাটি করতেছি, মাটি। এই জায়গায় আমার মায়ের কবর হইব, আপনাদের কাছে টাকা পাই, তার বিনিময়ে এই জায়গা আমি দখল করছি। এই জায়গায় আমার মার দাফন কাফন হইব, বাস। দেখ শামিম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ভালো ভালো এনতে চলে যা, নাহলে কিন্তু তোর কপালে খারাপই আছে। দেখেন, আপনি বড় ভাই, আমি বড় ভাইয়ের মতো সম্মান করি। যদি আপনি সম্মান বাঁচাইতে চান তাহলে আমার সামনে থেকে ভালো ভালো চলে যান, যান। হ্যাঁ শামিম, আর একটা কোদাল দা কবজি না, তাহলে খুব খারাপ হবে। সসম্মানে তোর মায়ের লাশ নিয়ে আছে ভাগ। নিজেরা মানুষের সাথে বেইমানি করবেন, আরে আমি একটু সাহস দেখালে দোষ না? আপনারা যেহেতু আমার টাকা দিবেন না, আমার জমি দিবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি এই জায়গায় আমার মায়ের দাফন হইব। আপনারা পারলে আমার এই, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? এতদিন আমার বাড়িতে গরজামাই থেকে তুই আমার জায়গা দখল করতেছস। ভালাই ভালাই করতেছিস, তোর মায়ের লাশ নিয়ে তুই এখন আমার বাড়ি থেকে যা। অমানুষ কথা কর। আমি অমানুষ, আমি অমানুষ। আপনাকে অনেক সম্মান করছি, আর না। মেম্বার সাহেব, আপনি কর, আপনারা দুজন কর। এরা কি মানুষ? এরা মানুষটা অমানুষ। আমার মার লাশটা পড়ে রয়েছে বাড়ির মধ্যে, লাশটা আমি দাফন করতে পারতেছি না। এরা বারবার বাধা দিতেছে, আমাকে সম্মান করে কথা বলতেছি না। কাকা, আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন। মেম্বার, আপনার যদি এত দরদ লেগে থাকে তাহলে ওর মায়ের লাশ নিয়ে আপনার বাড়িতে কবর দেন। দেখছেন মেম্বার সাহেব কি কয়? আপনার সামনে এই অমানুষগুলা কি কয়? আবার কয় আমি বলে সম্মান করি না। এই অমানুষগুলোকে সম্মান করা যায় কোন? তোর সম্মানের আশায় আমরা বসি না। ভালো ভালো করছি, তোর মায়ের লাশ নিয়ে তুই আমার বাড়িতে যা। কি করবো? কি করবেন আপনারা? আমি দেখতেছি, আমি এক চুলো নড়বো না, এই জায়গায় থাকবো, এই জায়গায় আমার মায়ের দাফন দেবো আমি। পারলে কিছু করেন আপনারা। তুই বেশি বার বাইরে গেছস শামিম, তোরে কেমনে বাইর করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। এই তো তো, হ্যাঁ। আমার মাল লাশ উঠানে পড়ে রইছে, আর তুমি মোবাইল টিপতেছো ঘরে বসা। তোমার বাপ আর ভাই মিল্লা আমার মারছে, তুমি নিজেও শুনছো, শুনেও কিছু বললা না। তো আমি কি করবো কন্ত? আমি কি করবো? আমার না কইছিলাম, আমারে বুঝাই দিবা। এখন কি হইছে? আরে এটা তো আমি রাগের মাথায় বলছি। দেখো, তুমি তো আমার বউ, এখন আমার বিপদের সময়। আমার এই বিপদের সময় যদি তুমি আমার পাশে না থাকো তাহলে কে থাকবো কো? শুনেন, যে ইচ্ছা কইরা বিপদ নিজের কাঁধে তুলে লয় না, তার পাশে থাকার কোনো ইচ্ছা আমার নাই। খুব তো ক্ষমতা দেখাতে গেছিল, এখন কি হয়েছে ক্ষমতার? তুমি এগুলো কি বলতেছো? তুমি কি বুঝতেছো তোমার ভাই আর বাপ মিলে আমার কি পরিমাণ মারছে? যে আমার কথা শুনে না তারে কিচ্ছু বলার নাই আমার। মারুক, আপনি আরো মারুক, মারতে মারতে মাইরা ফেলুক, তা তোমার কিচ্ছু দায় আসে না। একটা পুরুষ মানুষের বাপ মার পর সবচেয়ে আপন হয় তার স্ত্রী। আর এখন তো আমার বাপও নাই, মাও নাই, তুমি আছো। আর সেই তুমি আমার এগুলো কি বলতেছো? মনে হইতেছে কি তুমি আমার আপন না, দুনিয়ার সবচেয়ে বড় হইলা তুমি। শুনেন, যারা ঘর জামাই থাকে না, তাকে এত ভাব লইলে হয় না, তাকে শ্বশুর বাড়ির সবার মন রক্ষা করে চলতে হয়। আরে আপনি তো ভাব লইতে গেছেন, ক্ষমতা দেখাইতে গেছেন। আমার লাস্টারে কবর দেওয়ার মতো এখনো কিছু করতে পারলাম না। আমি কেমন সন্তান কও? আরে বাবা,
আপনি বেশি চিন্তা করতেছেন। শোনেন, চুপচাপ যাইয়া কোথাও একটু লাশটা ফালাই দিয়ে আসেন। মরা লাশ তো ব্যথাটা তো পাইবো না, বুঝলেন না কেন? কি বললা তুমি? কি বললা? আমার মা, যে মা আমার জন্ম দিছে তার লাশ আমি রাস্তায় ফেলাই দিয়ে আসছি? আমার মা কি পশু? আমার মা পশু যে মারা গেছে বন জঙ্গলে ফেলাই দিয়ে আসবো? খবরদার, এই কথা আর ভুলো মুখে আনবা না। একটা জিপটা আনতে ফিরে পেলাম আমি। স্বার্থে লাগলে সবাই খারাপ হয়ে আছে। আপনি আঙ্গ বাড়িতে এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান তাড়াতাড়ি আপনার মাল লাশটা লইয়া এখান থেকে বের হয়ে যান। তুই তো একটা অমানুষ। আজকে তোরা সবাই মিললে আমার মাল লাশটা দাফন করতে দিবি। মনে রাখ, তোরা যখন মারা যাবি তখন লাশ কুকুর আর শিয়ালে টাইম না খাই। কার লাশ কে সিরে খাইবো সেটা পরে দেখেন, এখন আগে আপনার নিজের মায়ের লাশ দেখেন। এখনো পর্যন্ত নিজের মায়ের লাশটাকে কবর দিতে পারলেন না। আরে তোরা তুই একটা বেইমান। আমার কাছে টাকা নিয়ে আমার সাথে বলতে মানুষ না? কি ভাবছস আমি খালি হাতে এই বাড়ি ছেড়ে যাবো? জীবন না। আমি গেলে টাকা নিয়ে যাবো। আর একটা কথা শুনে রাখ, তোর মতো কুত্তা আমার বউ হিসেবে থাকবে না। এত মায়ের খাইছেন, তারপরও যদি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তাই না? শুনেন, উল্টা পাল্টা করবেন না আমার। উল্টা পাল্টা করেন তাহলে আমার বাপ আর ভাইরে ডাইকা আরেকবার মাই খাওয়াবো। মায়ের বিরিত সত্য সব। খালি একবার আমার মায়ের দাফনটা হোক। তোর মতো বেইমানরে কেমনে শাস্তি দিতে হয় না আমার ভালোই জানা আছে। ভাইজান বস। কি ব্যাপার, কিছু বলবেন? আরে কি কাসুমুসু করতেছো কেন? বুঝলাম না তো কি করবেন। কন্যা সমস্যা নাই তো? আব্বা তো অনেকদিন ধরে অসুস্থ, আপনি তো জানেন। ডাক্তার আসছিল, ডাক্তার কইছে আব্বার অবস্থা খুব একটা ভালো না। যত দ্রুত সম্ভব আব্বার অপারেশন করাই ফেলতে হইব। হায় হায়, কি কইতাছো? ডাক্তার যদি কইয়ে থাকে যে অপারেশন করা লাগবে, তো অপারেশনের ব্যবস্থা করো ভাইজান, দ্রুত ব্যবস্থা করে। হ ভাই, আমরা তো দ্রুত অপারেশনটা করাইতে চাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। ওমা, কি সমস্যা? সমস্যাটা কি কন্যা? দেখি না আমি কিছু করতে পারি কিনা। কি হলো? আসলে আপনি তো জানেন আব্বার চিকিৎসা অনেকদিন ধরে চলতেছিল। এটা তো আমি জানি। হাতে যা টাকা পয়সা ছিল এতদিন চিকিৎসা করতে করতে সব শেষ হয়ে গেছে। এখন আর হাতে কোনো টাকা পয়সা নাই। আর এই মুহূর্তে অপারেশন করার জন্য যা টাকা পয়সা লাগবো কোনোভাবে জোগাড় করতে পারতেছি না। তাইলে এখন কি করুন ভাই? ভাই ভাই, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে আমাকে টাকাটা দাঁড় দাও, আমরা তোমার আমার পরে ফেরত দিয়ে দেবো। ভাইজান কি বলতেছেন? আমার কাছে টাকা থাকবো কেমনে? আমি তো এমনি দিন আনি দিন খাই, মানে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তা কত লাগবে ভাই? টাকা 1 লাখ। 1 লাখ? এত টাকা তো আমার কাছে নাই ভাই। নাই কইলে তো হইব না, জোগাড় করতে হইব। শোনেন না, কোনোভাবেই অপারেশনটা যদি করতে না পারি তাহলে আমার আব্বার আর বাঁচন যাব না। যে কোনোভাবেই হোক টাকাটা জোগাড় করতে হইব। এটা তুমি কি বলতেছো? তুমি আমার লগে সংসার করো, আমার হাতের অবস্থা কি তুমি জানো না? আমার কাছে বড় জোর 1000-10-15 এরকম টাকা হইব, এছাড়া তো ভাই আমার কাছে আর নাই। ভাই তুমি যেমনি হোক টাকাটার ব্যবস্থা করে দাও ভাই, নাহলে আমার আব্বার বাঁচাইতে পারব না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার বসেন, আমি আমার টাকাগুলো নিয়ে আই, আর দেখি আমার লগে কথা কই আমার কিছু আছে কিনা জমানো। বসেন, আমি দেখতেছি। বলে একটু ভাইজান, আমার কাছে সবকিছু মিলাইয়া এই 1015 মানে 15,000 টাকার মতো আছে, ধরেন না। আর আম্মার লগে কথা কইছি, আম্মা আমার শ্বশুর আব্বার অবস্থা শুনে না হাতের বালাগুলা দিয়ে দিছে। এটাও প্রায় 60-70,000 80,000 টাকা বেচতে পারবেন। লাখ খানেক টাকা হয়ে যাব, মানে চিকিৎসাটা হইব।
কাকা, আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন? ঠিক করতেছেন কোন? একটা মানুষ মারা গেছে, সকাল হয়ে রাত হয়ে যেতেছে, আপনি তার একটি দাফনের ব্যবস্থা করতেছেন না। কাজটা কি ঠিক হইতেছে? মেম্বার সাহেব, আপনি যদি কষ্ট লেগে থাকে আপনি জায়গা দেন না, আমার কেন করতেছে? কাকা শোনেন, আপনার তো বয়স হয়েছে, আপনি কি একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন, আপনি মইরা গেলে এই জায়গা জমি কে খাইব? একটা মানুষ মইরা গেছে, তারে সামান্য একটু জায়গার জন্য খবর দিতেছেন না। মেম্বার সাহেব, আপনার বয়স তো অল্প, আপনার কাছে অল্প হলেও আমার কাছে এটা অনেক। এই জায়গা সম্পত্তি আমার জন্য করিনি, আমার এই যে এক পোলা আর ওই যে এক মাইয়া একজন্য করছি, বুঝছেন? আর আমার তো রাজপ্রাসাদ নাই, আমি দুই হাত তুলে ঠেলে দেবো। কাকা 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 ঠান্ডা মাথায় শুনেন, রাখতে তো হবে না, একটু বোঝার চেষ্টা করেন। এই যে একটা মানুষ মইরা গেছে, মানুষটার পয়সা এখন গন্ধ বের হইতেছে, তারে তো কবর দেওয়ার দায়িত্ব আপনার, আমার, এই আমগো সকলের, তাই না? মেম্বার সাহেব, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমি এক ফোঁটাও জায়গা দেবো না। মেম্বার সাহেব, আপনার বিচার আছে, যা করার তাড়াতাড়ি করেন, এখানে আজাইরা পেশাল বেড়া কোনো লাভ নাই। আর এই ফকিন্নির বাচ্চারে আর এক মুহূর্তে এই বাড়িতে দেখতে চাই না। ঠিক আছে, দেখতেছো না, খুব ভালো কথা। তাহলে ওর কাছ থেকে তোমরা যে টাকাটা নিছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। টাকা এখন দিতে পারবো না, হাতে টাকা এলে তখন দিব, পরে এখন এই বাড়িতে যাইতে কর। মেম্বার সাহেব, আপনি তারে কোন তাড়াতাড়ি তার মায়ের এই লাশটা নিয়ে এই বাড়ি থেকে বের হয়েছে, আমরা কেউ আর তার চেহারা দেখতে চাই না। আর তাছাড়া কতক্ষণ হয়েছে, সেই সকালে মরছে তার মা, আর কিছুক্ষণ হইলেই তো লাশ থেকে দুর্গন্ধ বেরোবো, আমরা আবার এসব দুর্গন্ধ সহ্য করতে পারি না। এই মেয়ে, এসব তুমি কি বলতেছো? ওনা তোমার স্বামী, স্বামীরে তুমি বাসা থেকে বাইর করে দিতে চাও? বেয়াদব কোথাকার। কইতেছি, আমি আমার স্বামীরে নিয়ে এসব কথা কইতেছি, কারণ আমার লজ্জা করে এমন একটা মানুষ আমার স্বামী বলে পরিচয় দিই। ফিটা বাড়ি কিছুই তো নাই, আমগো বাড়িতে ঘর জামে হয়ে থাকতেছে। তার মারে লই এতদিন খাইছে, এখন তার মা মরছে, তারপর আমগো কিছু ছাড়তেছে, এখন চোখ পড়ছে আমগো জমির দিকে। আমার স্বামী আমার কোনো দরকার নেই। আমি তারা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের কথা মতো বাসা থেকে বের করে দেবো, কিন্তু ওর যে পাওনা টাকাটা আছে সেটাকে শোধ করো, তারপর। রাজবীর, পরে আলমারি থেকে টাকাটা বের করে দে। আব্বা, আপনি এগুলো কি কইতেছেন? কি কইতেছিস তুই বুঝতেছিস না? টাকা না দিলে এই ফকির বাচ্চা বাড়ি থেকে যাইবো, টাকা দিলে আর মায়ের লাশ নিয়ে ঠিকই দেবে। যা খারাপ যা। মেম্বার সাহেব, আপনি এত কথা বাড়াইন না তো, টাকা নিয়ে আসলে যেন তাড়াতাড়ি তার মারে নিয়ে এখান থেকে বেরোয় যায়, এই কথাটা আপনি তার কইয়া দেন। এই যে টাকা দিয়ে দেন। হ্যালো, এখানে কি 1 লাখ পুরা আছে? ঠিকঠাক আছে, সন্দেহ হইলে গুনালন। না, ঘুম তৈব না। শামিম, এদিকে আসো। তালাক। দুই তালাক, তিন তালাক। এই এগুলো কাবিন, এগুলো তোর টাকা, তোর কাবিনের টাকা দিয়ে দিলাম তোরাই। আপনি এসব কি বলতেছেন উল্টাপাল্টা? আপনি আমার কেন তালাক দিবেন? কোনো কথা বলবি না। তালাক দিতেছি, তোর তালাক দিচ্ছি তুই আমার বউ। আরে যেই বাড়িতে আমার মার থাকা হয় নাই, যেই বাড়িতে আমার মারে আমি দাফন করতে পারি নাই,
সেই বাড়ির কোনো মেয়ে আমার বউ হতে পারে না। তুই আমার বউ না। এই বাড়ির সবগুলো অমানুষ, তোরা সব অমানুষ। আপনি যেরকম বলেন এরকম করবো। কোনো কথা বলবি না। তোর চেহারা আমি দেখতে চাই না। তোর যেটা চক্ষু, সেটাই তোর আমি দিচ্ছি। অমানুষ, কুলাঙ্গার কোনটা। তোর কি মা মারা গেছে? তোর তো মা মারা যায় নাই। মায়ের গর্ভটা কি বুঝবি? আমি বুঝি। আমার মা আমার চোখের সামনে লাশ হয়ে আছে, আমি বুঝি। নাম্বার আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার মাল লাগে কি একটু একটু টাকার ব্যবস্থা করতে পারবেন না আপনি? একটু টাকা দেন না আমার মারে একটু দাপট করে একটু টাকা দেন। অবশ্যই দিমু। আমি তো আর অমানুষ না। তোমার মায়ের জায়গা আমার জমি তো হইব। এই দিলু, জমি সামানের ব্যবস্থা করো। দাও। আল্লাহ আল্লাহ ও আম্মা, আম্মা গো, তোমার দামনের ব্যবস্থা এবং আম্মা ওই মেম্বার নাম টাকা দিব তোমার দামন আম্মা। কিরে ফকিনি বাচ্চা, তুই কাজ বন্ধ করে বসে রয়েছিস কেন? ভাবি সেই সকাল থেকে কাজ করতেছি, 1 মিনিটের জন্য জিরান পাইনি। আমার শরীরটা না চলতেছে না, অনেক কষ্ট হয়ে যাইতেছে এত কাজ করতে। কাজ না করলে খাওয়া জুটবো না। জামাই সংসার তো করতে পারস নাই, তালাক দিয়ে ফলাই রেখে গেছে। আমাকে ঘরের মধ্যে বয়ে বয়ে খাইতেছস। আমি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছ? ভাইয়া তুই শুনতেছ ভাবি কি কইতেছে? এই ও তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, তুই তো এই না থাইকা আমার অন্য ধ্বংস করতাছস। ভাইজান, আমগো মা বাপ কেউ বাইসা নাই। মা বাবা মরে যাওয়ার পর থেকে তোমরা দুইজন আমার লগে কেন এরকম ব্যবহার করতেছ আমি বুঝতে পারতেছি না। দিন নাই রাত নাই সব সময় আমার লগে দুর্ব্যবহার করতেছ, যতবার অত্যাচার করতেছ। মানুষ একটা কাজের বেডিরও এত পরিমাণে কষ্ট দেয় না যে পরিমাণ কষ্ট তোমরা আমার দিতেছ। বাড়ির সব কাজ এক হাতে আমি সামলাইতেছি। আমি তো এই বাড়ির মাইয়া, আমি তো এই বাড়ির কাজের বুয়া না ভাইজান। তুই করবি না কে করবো? হ্যাঁ, তুই হইতেছস দিয়ে এই বাড়ির কাজের বুয়া। কাজ করতে পারলে খাওন পাবি, না পারলে পারবি না। ভাইজান, হাবিজ আমার এত বড় বড় কথা কইতেছে, এত অপমান করতেছে, তুমি কি কথাগুলো শুনতেছো? তুমি কিছু কইতেছো না কেন? কি করবো তোর ভাই? হ্যাঁ, তোর ভাইয়ের কথা আমি চলি? আমার কথায় তোর ভাই উঠে আর বসে। এই বাড়িতে থাকতে হইলে আমার কথা তোর শুনতে হইব। তুই না, সবারই শুনতে হইব। এ বাড়িতে থাকতে চাইলে ঠিক মতো কাজকর্ম করতে হইব। বাড়ির যত কাজ আছে সব তো করতে হইব। আর যদি করতে না পারোস, বাড়ির থেকে বাইরে যা। ঠিকই কইছে। তুই যদি এই বাড়িতে ঠিক মতো কাম করে থাকতে পারস তাইলে খাইতে পারবি, আর নাইলে পারবি না। তুমি কি আসলে আমার ভাই? তুমি কি ভুইলা গেছো? আমি তোমার ছোট ভাই। তা আমার বোন তো কি হইছে? দেখছো, এখনো বয়ে রইছে। কত বড় ফাঁকিবাজ। এই ওর মাঝে ওর কইতাছি বাথরুমে কাপড় রাখা আছে, সুন্দর কইরা যাই ওগুলো ধুইয়া নিয়ে আসবি। যা যা। আরে আব্বাই মারা যাওয়ার সময় তো আমারে সবকিছু বুঝাই দিয়ে গেছে। যা জমি জমা সব আমি এখন দেখবো। হ্যাঁ, আমার কাছে সব আছে, দলিল দস্তাবেজ সব আমি করে দেবো। আপনি টাকা পয়সা নিয়ে আসেন, ওই জমি আমি বিক্রি করুম। আপনি যদি না নেন তাহলে আমি আরেকজন গায়কের লগে কথা বলবো। বুঝছেন আমার কথা? ভাইজান, আচ্ছা ঠিক আছে। কিছে? আব্বা আম্মা মারা যাওয়ার পর আমার পর তোমরা দুইজনে মিলা নানান ভাবে অত্যাচার করছো। এবারে সকল কাজকর্ম আমার দিয়া করাইছো। হ্যাঁ, কাজ তো করবি। এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হইবে। কাজ ছাড়া তোমার এমনি এমনি কেউ খাওয়ান দিব না। ভাইজান, আমি আপনার লগে আর থাকতে চাই না। আমি এই বাড়ি থেকে চলে যাইতে চাই। আপনি কাজ করেন, সম্পত্তির ভাগটা আমারে বুঝাইয়া দেন। তোরে একটা কানা করিও দিব না। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। আমি আমার ভাগের সম্পত্তি ছাড়া এক পাও নড়বো না। আপনারা যা খুশি করেন,
দেখি আপনারা কি করতে পারেন। তোর লজ্জা করে না? হ্যাঁ, যে ভাইয়েরটা খাইতেছস পড়তেছস ওই ভাইয়ের কাছে তুই সম্পত্তির হিসাব চাস? তোর পিছনে যে এতগুলো টাকা খরচ করতেছি সেই টাকার হিসাব দিব কে? হ্যাঁ, বেশি কথা কইলে না একেবারে ঘরটা ধাক্কা দিও বাড়ির থেকে বাইর করে দিও। আমার এত সহজেই বাড়ি থেকে বাইর করে দিবা এটা হইব না। আমি এই বাড়ি থেকে তখনই যাবো যখন আমার সম্পত্তি ভাগ বুঝাই দিবা। তার আগে এ বাড়ি থেকে আমি বেরোবো না। তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, মাইয়া হিসেবে আমারও অধিকার আছে। অধিকার? দাঁড়া, তোর অধিকার দেবে কিছু। তুই এরপরে যদি তোরে দেখি আমি খুন করে ফেলাম তোরে। তুমি এসব কি করতেছো? আমি তো তোমার মায়ের পেটের আপন বোন, তুমি না ভুলে গেছো? আপন বোন? আপন বোন না? যেই বোন ওই সম্পত্তি লয় ভাইয়ের মুখের উপরে কথা কইতে পারে, ওই বোনের আমার কোনো দরকার নেই। বাইরে যা। আমি জীবনে তোরে জন্য এই জায়গা না দেখি। যা। আমি যাবো না, আমি আর বাবার বাড়ি যাইবো না, যাবো না। যাবি না? না, আমি যাবো না। আপনি আমার ক্ষমা করে দেন না, আমি কই যাব? এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আপনি আমার একবার ক্ষমা করে দেন। কে বলছে তোর যাওয়ার জায়গা নাই? হ্যাঁ? তোরা আমার সাথে কি করছস? আমার মা মারা গেছে, আমি একটু জায়গা চাইছি দাফন দেওয়ার। বরং বলছস আমার মার দাফন যেন জঙ্গলে দিই। তখন খারাপ দিছিস, যাস না, জঙ্গলে যা। অনেক খারাপ ব্যবহার করছিস, অনেক অত্যাচার করছিস। এ আমার তো কেউ ছিল না, আমি তো পুরো আপন ভাবছি। আর তোরা সবাই মিলে আমার সাথে কি করছিস? আমার মার লাশ ছেড়ে তোরা দাফন করতে দেস নাই। খুব তো ক্ষমতা দেখাইছিলি, এখন ক্ষমতা কই? ক্ষমতা নাই আর? আপনি যা খুশি আপনি কর, আমি ভুল করছি, আমি কইছি তো। আপনি আমার এখন থেকে যেমন বলবেন আমি তেমন শুনবো। আপনার কোনো দাসী বান্দি হয়ে থাকবো, তারপরে আপনার ছাড়া আমি যাবো না। আপনি বুঝতেছেন না কেন আমার যাওয়ার আর কোনো জায়গা নাই? এখন অসহায় হয়ে গেছিস না, এখন থাকার জায়গা নেই। বললাম না জঙ্গলে যাই, আর তোমার মতো অমানুষের জায়গা তো জঙ্গলও না। তোরা তো পাপি, জঙ্গলে তোদের পাপ নিব না। তোর মতো অমানুষের চেহারা যেন এই গ্রামে না থাকে। কারণ এই গ্রামে কোনো অমানুষ থাকে না। আমি যাবো না, অনেকদিন পরে আপনার বুঝতে পেরেছি আমি যাবো না। আপনি যেমনি থাকতে বলবেন আমি এমনি থাকবো। আপনার ঘরে কাছের মানুষ হয়ে থাকবো, তারপর আপনারা চলে যাবো না, স্বামী যাবো না, চলবো না আমার। এই গ্রাম ছেড়ে দেবি, ও চেহারা দিতে না দেখ। আমি যাবো না, আমি যাবো না জায়গা।